আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজির হয়ে গিয়েছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষাটির জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান থাকবে 70, আর বাকি 30 হচ্ছে তোমাদের ক্লাসে যে টেস্ট নেওয়া হয় ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে বাকি 30 নাম্বার দেওয়া হবে। 1 নং প্রশ্নের উত্তরে আসবে কবি ও কবিতার নাম সহ জন্মেছি এই দেশে কবিতার প্রথম 8 লাইন লেখো। কবিতাটির জন্য থাকবে তোমার 5 নাম্বার। 2 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো। 7টি প্রশ্ন দেওয়া থাকবে, 7টি থেকে যে 5টি তুমি সবচেয়ে ভালো পারবে সেই 5টি প্রশ্নেরই উত্তর দিবে। ক, শীতকালের 2টি বৈশিষ্ট্য লেখো। খ, চিল পরিবারের সদস্যের সংখ্যা কত এবং কারা ছিল। গ, মা ডাক কেন এত ভালো লাগে। ঘ, আমন ধানের দেশ পানে। আমন ধানের দেশ পানে এই পংক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে। ঙ, বসন্তে কোন কোন ফুল ফোটে এবং কোন পাখি ডাকে। চ, দোয়েল পাখি কোথায় দেখা যায়। চ, লোকটা ওই টিভিতে কি করত, কেন করত। 3 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 3টি রচনামূলক প্রশ্নের উত্তর লেখো। 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টির মধ্য থেকে যে 3টি তুমি সবচেয়ে ভালো পারবে সে 3টিরই উত্তর দিবে। 3টির জন্য 15 নাম্বার থাকবে। এখানে কয়ে দেওয়া আছে বাংলা আমার বচন, এই চরণটিতে কবির কি অনুভূতি প্রকাশ পায় বুঝিয়ে লেখো। খ, চিলের বাচ্চারা কেন দরজা খুলতে চাইল না। গ, শীত ও বসন্তের আগমনে প্রকৃতিতে কী ধরনের পরিবর্তন দেখা যায়। ঘ, দোয়েল পাখির ডিম ফুটে ছানা বের হওয়ার প্রক্রিয়া সম্পর্কে লেখো। 4 নং প্রশ্নের উত্তরে আসবে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। 7টি দেওয়া থাকবে, যে 5টি তুমি ভালো পারবে সে 5টির উত্তর দিতে হবে। 5টির জন্য 5 নাম্বার। এখানে দেওয়া আছে চৌচির। চৌচির শব্দের অর্থ হচ্ছে খণ্ড বিখণ্ড। গিরি, গিরি শব্দের অর্থ হচ্ছে পাহাড়। তারপর হচ্ছে মানব বসতি। মানব বসতি মানে হচ্ছে মানুষ যেখানে বসবাস করে। বচন, বচন অর্থ কথা বা ভাষা। মগডাল, মগডাল মানে হচ্ছে গাছের উঁচু ডাল। তারপর হচ্ছে বৃষ্টি বাদল, বৃষ্টি বাদল মানে হচ্ছে মেঘ বৃষ্টি। তারপর হচ্ছে 5 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 5টি থাকবে, 5টিরই আনসার করতে হবে। 5টির জন্য 5 নাম্বার। 1, দয়েলের পেটের দিকটা কেমন। সঠিক উত্তর হবে গ, সাদা। 2, রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছিল কেন, রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছিল কে। সঠিক উত্তর হবে খ, ক্ষুদিরাম। চিলের বাসার সদস্য সংখ্যা কত। সঠিক উত্তর গ, 5। 4, বৃষ্টি এলো কোথায়। বৃষ্টি এলো কাশবনে। 5, নিচের কোনটি বাংলাদেশের পাহাড়ি এলাকা। সঠিক উত্তর হবে ক, রাঙ্গামাটি। 6 নং প্রশ্ন উত্তর আসবে যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লেখো। এখানে দেওয়া আছে সাদা, লড়াই, কথা, গিরি, বসতি, দুপুর, গাছ। সাদায়ের সমার্থক শব্দ হচ্ছে বর্ষা। লড়াই মানে যুদ্ধ। কথা, কথায়ের সমার্থক শব্দ হচ্ছে বচন। গিরি, গিরিয়ের সমার্থক শব্দ হচ্ছে পাহাড়। বসতি মানুষের বসবাস করা। দুপুর মানে হচ্ছে মধ্যাহ্ন। গাছ, গাছের সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ। এছাড়াও তোমাদের বইয়ে আরও অনেক সমার্থক শব্দ দেওয়া আছে, তোমরা চাইলে অন্য শব্দ ব্যবহার করতে পারো। 7 নং প্রশ্ন উত্তরে আসবে যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে লেখো। 5টির জন্য 5 নাম্বার। উত্তর দিক থেকে আসা, এটাকে এক কথায় বলে উত্তুরে। উত্তর দিক থেকে আসা উত্তুরে। চুপি চুপি কথা বলার শব্দ এক কথায় প্রকাশ হচ্ছে ফিসফিস। কৃষি কাজ করেন যিনি, কৃষক। লম্ব দিকের মাপ, লম্ব। দুঃখের গান, বিষাদ গীতি। তারপর হচ্ছে পাখির চঞ্চুর আঘাত, এক কথায় প্রকাশ হবে ঠোকর। 8 নং প্রশ্নের উত্তরে আসবে নিচের বর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করো এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করো। 5টি থাকবে, 5টির জন্য 5 নাম্বার। 9 নং প্রশ্নের উত্তরে আসবে কেমন বড়াই কবিতার মূল ভাব লেখো, অথবা আরও আছে যেমন জন্মেছি এই দেশে,
আবার এই 21-এর কবিতা, সবগুলো কবিতার মূল ভাবগুলো তোমরা শিখে নিবে। এটার জন্য থাকবে 5 নাম্বার। 10 নং প্রশ্ন উত্তরে আসবে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লেখো। আমাদের বিদ্যালয়